কথা জোরে বলবো, যত কাজ আমি গোপনে করব, যত কাজ আমি প্রকাশ্যে করব, আমি চিন্তা করব আমার রব যেন আমার গোপন কথা কাজ, আমার রব যেন আমার প্রকাশ্য কথা কাজ পছন্দ করে। রব যদি আমার প্রকাশ্য গোপন সব পছন্দ করে, আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি, এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্যে? আমার এই প্রকাশ্য বলা এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনারা প্রকাশ্যে আমার কথা শ্রবণ করতেছেন, শ্রবণ নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে, আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে, নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে দুইটা জিনিস শিখলাম, এটা আবিধানিক, পারিভাষিক। আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায় এটা ইবাদত, আর পারিভাষিক অর্থ হলো প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি কে পছন্দ করে? আল্লাহ, এটাই ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদতের অর্থ বুঝে আজকে থেকে আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব ইবাদতের অন্তর্ভুক্ত করে নেয়, আল্লাহ এমন ভাবে চলার তৌফিক দান করে। আজকের দ্বিতীয় আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত বা গোলামি মৌলিকভাবে দুই প্রকার। এক নাম্বার সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব, দুই নম্বর বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব। সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমান সবাই। এটা কিভাবে? ভালো করে বুঝে শুনে বলবেন, ইমানদাররা অসুস্থ হয় কি হয় না? আচ্ছা, বেঈমানরা অসুস্থ হয় কি হয় না? ইমানদার অসুস্থ হওয়ার ফায়সালাটা কার? বেঈমানও অসুস্থ হওয়ার ফায়সালা কার? আল্লাহর। অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আল্লাহর। ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে, আর বেঈমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে। বাকি বেঈমানরাও সিদ্ধান্তটা মানে। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা বেঈমানরাও প্রতিহত করতে পারে না। এই গোলামি বেঈমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয়। হ্যাঁ, আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই। বেঈমানরা আল্লাহকে স্বীকার করে না, বাকি অসুস্থতা মেনে নেয়। আর ইমানদার অসুস্থতাও মেনে নেয়, স্বীকারও করে আল্লাহ দিছে। ইমানদারের স্বীকৃতি স্বেচ্ছায়, বেঈমানের স্বীকৃতি অনিচ্ছায়। বাকি রবের এই ফায়সালা ইমানদারও মেনে নেয়, বেঈমানও মেনে নেয়। এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব। সাধারণ গোলামি, সাধারণ দাসত্ব। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এই জায়গায় যারা আছেন, খানা খান কারা কারা? এবার আমরা হাত তুলে বলি, অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি? চাল ডাল কে দেয়? বলেন কে দেয়? তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ফায়সালা ইমানদার মানে? বলেন স্বেচ্ছায়। বলেন ইমানদার মানে, আর বেঈমান মানে অনিচ্ছায়। নামান হাতেই তো বুঝছেন। তাহলে আল্লাহ খাবার খাওয়ায়, এটা ইমানদাররা আমরা সহজে মেনে নিই। বেঈমানরা এটা মানে না। কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বীজ, একটা দানার মধ্য থেকে এতগুলা কেমনে বের হয়, মানতে চাইও আবার মানে না। কারণ আল্লাহরে মানলে তখন আমগো বিরোধিতা কেমনে করবে? তো এই জন্য সাধারণ গোলামির মধ্যে সবাই শামিল। ইমানদার স্বেচ্ছায় শামিল, আর বেঈমান অনিচ্ছায় শামিল। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামি। এই কথাটা আছে সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না। আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। ইমানদাররাও দাস রূপে উপস্থিত হবে, বেঈমানরাও দাস রূপে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। বাকি ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য, বেঈমানের গোলামি গ্রহণযোগ্য হবে না। ইমানদারের ঠিকানা হবে জান্নাত, বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানছে কখন? হালাতে গড়গড়া বা প্রাণটা যখন কণ্ঠাগত হলো। প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ঈমান কবুল হয় না। এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগাতিল হুলকুম। প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায়, কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে গড়গড়া।
প্রাণ বের হবে হবে অবস্থা, এখন ওই মুহূর্তে যদি বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, ফেরাউন মরে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ঈমান আনলাম ওই সত্তার উপর যেই সত্তার উপর বনি ইসরাঈল ঈমান আনছে। ফেরাউন ঈমান আনছে, স্বীকৃতি দিয়ে দিল ফেরাউন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন আল আনা ওয়াকাদ আসাইতা, এখনই বানানো, একটু আগেই তো নাফরমানি করছো, এখন তোমার প্রাণ কণ্ঠাগত, এখন ঈমান আর গ্রহণযোগ্য হবে না। ফেরাউনও আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে, ঈমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল, কিন্তু আল্লাহ গ্রহণ করে নাই। কিয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন, তিনি হলেন আল্লাহ। বাকি ঈমানদারের এই বুঝা তাকে জান্নাতে নিয়ে যাবে, আর বেঈমানরা কিয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না, ঠিকানা জাহান্নাম। তাহলে কিয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন, তিনি কে। এই বুঝাটা লাভ হবে কাদের? ঈমানদারের। আর বেঈমানের কোনো কি হবে না। আরেকটা হলো বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না, শুধু আল্লাহর নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে, তারা হলো ঈমানদার বান্দা। এই বিশেষ গোলামি করার কারণে ঈমানদারদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে, নত হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন আপনারা বলেন জমিনে নত হয়ে কি সবাই চলে না কিছু মানুষ? তো তারা হলো আল্লাহর নির্বাচিত বান্দা যারা বিনয়ী হয়ে চলে। বুঝাইতে চাইলাম এই বিশেষ মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ দেওয়া মর্যাদা আল্লাহ জান্নাতে অধিষ্ঠিত করবে। এবার আল্লাহর কাছে একটু দোয়া করি, বলেন আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ গোলামি করার তৌফিক দান করেন, যেন আমরা আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে একটা সাধারণ গোলামি আর একটা বিশেষ গোলামি। সাধারণ গোলামিতে সবাই অন্তর্ভুক্ত, আর বিশেষ গোলামিতে শুধু ঈমানদাররা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সকলকে বিশেষ গোলামিতে আমরা যেন শামিল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নেই আমরা। 1 নাম্বার দৃষ্টান্ত, হাদিসের কিতাব নাম আবু দাউদ, এই কিতাবের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটা এটাও একটা ইবাদত। দোয়া করা এটাও একটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি। আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি, নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছেই প্রায়। হুজুর একটু দোয়া করেন, আপনি দোয়া করেন না কেন? দোকানে বৈশা রয়েছেন, হুজুর একটু আসেন দোয়া করেন, আরে আপনি দোয়া করেন না কেন বৈশা বৈশা? তো সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই, আমরা নিজেরা দোয়া করতে চাই না। অথচ আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, যখনই ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই। সুবহানাল্লাহ বুঝে শুনে আবার বললেন, আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সাড়া দিই। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর আল্লাহ যদি সাড়া দেয়, কই আমি কত দোয়া করলাম, গত 2 বছর একটা দোয়া করতেছি, এখনো তো কবুল হয় না। আল্লাহ বললেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। আপনার প্রশ্ন হলো হুজুর 2 বছর বলতেছি কই কোনো সাড়া তো পাচ্ছি না। আল্লাহ কি বলছে বলেন তো? সাড়া দেই, কবুল করি, এটা বলছে। কি বলছে বলেন সবাই? সাড়া দেই। সাড়া দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন। যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার, অমুক জায়গায় জায়গাটা আমার দরকার, খুব দরকার, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এই পরিমাণ জায়গাটা হয়েছে, আরেকটু হলে হয়ে যায়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আপনি 2 বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন।
যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিছে। হ্যাঁ বান্দা বলো কি বলবা, বান্দা বলো কি বলবা। আল্লাহ আপনার কথা ততবার শুনছে। তিনি মাদ্রাসার বড় হুজুর। আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য। উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেয়নি। আবার বলছি, আমি দরখাস্ত দিছি, তিনি দরখাস্ত গ্রহণ করেছে, সাইন দেয়নি। তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে, সাইন দেয় নাই। হ্যাঁ একদিন সাইন দিছে, দরখাস্ত পড়ে শুনে বললেন, হ্যাঁ আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার, এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম। বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে, একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার। আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্ত সাথে সাথে গ্রহণ হয়ে যায়। হ্যাঁ, কথা হলো কবুল হবে কখন? এই ব্যাপারে তিনটা কথা। এক, হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন। আজকে চাইছেন, হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে। নাম্বার দুই, এখন দিবে না, আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো 2-3 বছর পরে, সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই 2 বছর ধরে পরের দোয়াটা 2 বছর পরে আল্লাহ কবুল করবে। কেন? আল্লাহ জানে 2 বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ। 3 নাম্বার, আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে। যখন আপনি বলবেন আল্লাহ আমারে এত মর্যাদা কেন দেওয়া হলো, আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন? আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার, প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি, তবে মঞ্জুর করি নাই, প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ। হ্যাঁ, দরখাস্ত যেগুলা দুনিয়াতে আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই, এটা